গ্রামের বটগাছের তলায় বসে মোড়ল ও তার সাথে কিছু মানুষ। চলো এইবার তাড়াতাড়ি বাড়ি চলো, সন্ধ্যা হতে যায়, জানোই তো এখানে থাকা কত। কেন মোড়ল মশাই, সন্ধ্যের পর এখানে কেন থাকা উচিত নয়? কি হয়েছে এই জায়গাটার? আপনি আমাকে বলুন। এই গাছে একটি অশরীরীয় আত্মা থাকে, তাই সন্ধ্যের আগে আমাদের এই জায়গাটি খালি করে দেওয়া উচিত, না হলে আমাদের সবার বিপদ হতে পারে। কি বলছেন আপনি মোড়ল মশাই? আজকালকার যুগে এইসব আবার কেউ বিশ্বাস করে নাকি? অশরীরীয় আত্মা তা আবার হয় নাকি? তুমি স্বীকার করো আর নাই স্বীকার করো, এইখানে অশরীরীয় এক আত্মা থাকে, সেটা সবাই জানে। আমি চললাম, এইসব শুধু মানুষের ভুল মনের, আর কিছুই নয়। কোনো আত্মারা থাকে না এখানে। এই আজকালকার ছেলে মেয়েগুলো কোনো কথা বিশ্বাসই করতে চায় না। ছাড়ো, চলো আমরাও বাড়ি যাই। গ্রামের সবাই তখন নিজের বাড়িতে ঘুমিয়ে। গ্রামের সেই বটগাছটি ধীরে ধীরে জনশূন্য হয়ে যেতে লাগলো। কি ভয়ঙ্কর সেই রূপ! যেই সেই বটগাছ দেখতো সেই না ভয় পেত। কিশোর তখন নিজের ঘরে ঘুমিয়ে। আজকে কিছুতেই ঘুম আসছে না, দেখি একটু বাইরের জানালা দিয়ে একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি। এটা আমি কি দেখছি? কে ওটা ওখানে? এটা কি সেই শাকচুন্নি যার কথা আজকে গ্রামের মোড়ল মশাই বলছিল? আজকে আমাকে এর সত্যিটা জানতেই হবে। এক্ষুনি আমি ওর কাছে যাব। কিশোর তখন একাই সেই শাকচুন্নিটির কাছে চলে গেল। কে তুমি? আর তুমি কি চাও? তুমি এই গ্রামের মানুষদেরকে এইভাবে ভয় দেখাচ্ছ কেন? তুমি কেন এখানে আছো? তোমাকে আজকে বলতেই হবে। আমি যে বড় দুঃখী। সে অনেকদিন আগেকার কথা, 12 বছর আগেকার কথা। আমার বাড়িতে মা বাবা ছিল না, আমি আমার দাদার সাথে থাকতাম। বোন, আমি কাজে গেলাম, তুই বাড়িতে সাবধানে থাকিস, ঠিক আছে? আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল গ্রামের এক জমিদার বাড়ির বড় ছেলের। তারা অনেক ধনী ছিল, আর আমরা ছিলাম এক গরিব সাধারণ পরিবারের মেয়ে। বাবা, ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই না, তুমি কিছু একটা করে বিয়েকে আটকাও। হ্যাঁ, ওই গরিব মেয়ের সাথে আমি তোর বিয়ে দেব না, ওকে আমি এই পৃথিবী থেকেই সরিয়ে দেব। কিন্তু সেটা কি করে সম্ভব বাবা? পৃথিবী থেকে কি করে সরানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। তুই ওকে আজকে দেখা করতে ডাক, বাকিটা আমার উপর ছেড়ে দে। ঠিক আছে বাবা, তাই হবে। আমি আজকে ওকে দেখা করতে ডাকছি। কি হয়েছে, দুদিন বাদে আমাদের বিয়ে, তুমি এখন আমাকে দেখা করতে ডাকলে হঠাৎ? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তোমার মতো গরিব ঘরের মেয়েকে আমি আমার বউ করতে পারবো না। এ তুমি কি কথা বলছো কিশোর? গ্রামের সবাই আমাদের ব্যাপার জেনে গেছে, দুদিন বাদে আমাদের বিয়ে, এখন তুমি বলছো বিয়ে করবে না? আমি এক্ষুনি আমার দাদাকে যে সব কথা বলে দেব। কিশোরের বাড়ির লোক এসে মেয়েটিকে সেখানেই মেরে দেয়। চল তাড়াতাড়ি আমরা এখান থেকে পালাই, গ্রামের কেউ এলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। চল তাড়াতাড়ি আমরা এখান থেকে পালাই। কিশোর ও তার পরিবার সেখান থেকে পালিয়ে গেল। বোন রে, এটা তোর কি হলো? তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি? আমি এখন একা কি করে থাকবো, কি নিয়ে থাকবো? এইভাবে ওরা আমাকে খুন করেছিল, সেই থেকেই আমার মনের মধ্যে চলছে প্রতিশোধের আগুন। আমি কাউকে ছাড়বো না, কোনো মানুষকে আমি ছাড়বো না। কালকে যে ঘটনাটা ঘটলো, তারপরে এই গাছটা কেটে দেওয়াই উচিত। তোমরা সবাই আমার সাথে একমত তো? এই গাছ তোমরা কেটো না, না এই গাছ তোমরা কেটো না, এই গাছে আমার বোন থাকে। আমার বোন কারো কোনো ক্ষতি করে না, ও শুধু প্রতিশোধ নয়, ও শান্তি চায়, ওকে তোমরা শান্তিতে থাকতে দাও। এই গাছ কাটা হবে না, তুমি কোনো চিন্তা করো না, তোমার বোনের আত্মার শান্তি পাবে।
তোমার বোনের আত্মার শান্তির জন্য এখানে একটা যজ্ঞ করা হবে। কিশোর সেখানে একজন পণ্ডিত ডাকলো। যখন যজ্ঞটি হয় তখন গাছ থেকে একটি ফুল সেই যজ্ঞে পড়ে এবং সবাই বুঝতে পারে যে তাদের যজ্ঞ সফল হয়েছে, তার বোনের আত্মার শান্তি হয়েছে।